তো আমার কাছে আয়ুষ্মান ভারত কার্ড আবেদনের ফর্ম রয়েছে। এই ফর্মটি আপনারা কিভাবে পূরণ করবেন, এর সাথে কি কি কাগজ আপনাদেরকে দিতে হবে, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তো বর্তমানে যে জনকল্যাণ শিবির হবে, সেই শিবিরে কিন্তু এই ফর্মটা আপনাদেরকে জমা করতে হবে আয়ুষ্মান ভারত কার্ডের 5 লক্ষ টাকার স্বাস্থ্য সুবিধা পাওয়ার জন্য। পশ্চিমবঙ্গে বর্তমানে স্বাস্থ্যসাথী কার্ড বন্ধ হয়ে যাচ্ছে, তার বদলে কেন্দ্র সরকারের আয়ুষ্মান ভারত কার্ড প্রকল্প চালু হচ্ছে। তো সেই কার্ডগুলি পাওয়ার জন্য আপনাদেরকে ফর্মগুলি জমা করতে হবে ক্যাম্পে। তো সমস্ত কিছু দেখতে থাকুন আজকের এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলেই যাতে এই গুরুত্বপূর্ণ খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। তো এই মুহূর্তে যে ফর্মটি দেখাচ্ছি, এটি হচ্ছে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা নতুন আবেদনের ফর্ম। তো এখানে দেখুন ফর্মের ডান দিকে ডেট, মান্থ, ইয়ার, যেদিনে ফর্ম জমা করবেন সেই দিনের তারিখ লিখতে হবে। তারপর বেসিক বেনিফিশিয়ারিজ ডিটেলস। এবার এখানে যিনি আবেদন করছেন তো তার যে আধার কার্ডের নাম্বার সেটা লিখতে হবে। তারপর অ্যাপ্লিক্যান্টের নেমে যিনি আবেদন করছেন তার নাম লিখতে হবে, সবই কিন্তু ইংরাজিতে ব্লক ক্যাপিটাল লেটারে লিখবেন। তার রেশন কার্ডের নাম্বার এখানে লিখতে হবে। তারপর ক্যাটাগরি, তার কোন ক্যাটাগরির রেশন কার্ড, এওয়াই না এসপিএইচএইচ না পিএইচএইচ, আর কেসওয়াই 1 না আর কেসওয়াই 2 না জেনারেল ক্যাটাগরির রেশন কার্ড, যেই ক্যাটাগরির রেশন কার্ড হবে তার বাম দিকের ঘরে ঠিক চিহ্ন দেবেন। তারপর আধার লিঙ্ক মোবাইল নাম্বার, তো তার আধার লিঙ্ক যে মোবাইল নাম্বার, আধারে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা বসাবেন। তার জেন্ডার, যিনি আবেদন করছেন তিনি মেল না ফিমেল না আদার, যেই জেন্ডার হবে তার বাম দিকের ঘরে ঠিক চিহ্ন দেবেন। যিনি আবেদন করছেন তার ডেট অফ বার্থ কি, সেই ডেট অফ বার্থটাও লিখে দেবেন আধার কার্ড অনুযায়ী। তারপর যিনি আবেদন করছেন তার ফুল অ্যাড্রেস, তার বাড়ির নাম্বার, তার গ্রামের নাম, তার ওয়ার্ডের নাম্বার, এই সমস্ত তথ্য, থানার নাম, সমস্ত কিছু এইখানে ব্লক ক্যাপিটাল লেটারে লিখে দেবেন। তারপর তার জেলার নাম ডিস্ট্রিক্টের ঘরে লিখবেন, তার ব্লকের নাম এখানে লিখবেন, তারপর তার গ্রাম পঞ্চায়েতের নাম বা ওয়ার্ডের নম্বর লিখবেন। তারপর ফ্যামিলি হেড নেম, ওই পরিবারের ফ্যামিলির যিনি হেড রয়েছেন তার নামটা এখানে লিখতে হবে। যিনি ফর্ম ফিল আপ করছেন তিনি হেড নাও হতে পারেন, অন্য কেউ হেড রয়েছে, তো সেক্ষেত্রে যিনি হেড ওই ফ্যামিলির তার হেডের নাম লিখতে হবে। টোটাল কতজন ফ্যামিলি মেম্বার রয়েছে ওই ফ্যামিলিতে, সেই মেম্বারের সংখ্যাটা লিখতে হবে, 4 জন না 3 জন। তারপর প্যান কার্ডের নাম্বার যদি থাকে এখানে প্যান কার্ডের নাম্বারটাও সেই ব্যক্তিটির লিখতে হবে যিনি আবেদন করছেন। তারপর ইলেক্টর ডিটেলস ইফ অ্যাবাভ 18, যদি তার বয়স 18 হয়ে থাকে তাহলে যিনি আবেদন করছেন তার ভোটার কার্ডের নাম্বারটা এপিক নাম্বারের ঘরে লিখতে হবে। তার এসি নাম্বার মানে বিধানসভার যে নম্বর সেই নম্বরটা লিখতে হবে। তার পার্ট নাম্বার লিখতে হবে, তার সিরিয়াল নাম্বার লিখতে হবে যিনি আবেদন করছেন। এই পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার এগুলো সমস্ত কিছু ভোটার লিস্টে দেওয়া রয়েছে, সেখান থেকে দেখে আপনাকে লিখতে হবে। তারপর স্বাস্থ্যসাথী ডিটেলস, তো তার যদি স্বাস্থ্যসাথী কার্ড থেকে থাকে স্বাস্থ্যসাথী কার্ডের যে 16 সংখ্যার নাম্বার এই ঘরের ভেতরে ভেতরে লিখতে হবে। তারপর এবার বলেছে এলিজিবিলিটি, তো এবার কোন কোন শর্ত আপনি পূরণ করছেন যোগ্যতার দিক থেকে সেইগুলো ইয়েস অথবা নোতে ঠিক চিহ্ন দিতে হবে। তো ফর রুরাল, গ্রামীণ এলাকার ক্ষেত্রে বেশ কিছু শর্ত দেওয়া রয়েছে, তার মধ্যে আপনি যেই শর্তটা পূরণ করছেন তার পাশে হয় ইয়েস নয় নো সিলেক্ট করতে হবে, মানে ঠিক চিহ্ন দিতে হবে। তো এখানে বলেছে প্রথমে অনলি ওয়ান রুম উইথ কাঁচা ওয়াল অ্যান্ড কাঁচা রুফ, অর্থাৎ আপনার বাড়িতে একটি বসবাসযোগ্য রুম রয়েছে এবং সেটি কাঁচা, মানে পাকা নয়, সিমেন্টের নয়, কাঁচা মাটির। এছাড়াও কাঁচা রুফ মানে ছাদটাও কাঁচা, মানে সিমেন্টের নয়। এরকম যদি ঘর থাকে তাহলে ইয়েসে ঠিক দেবেন, যদি না থাকে নোতে ঠিক দেবেন। তারপর আপনার ফ্যামিলিতে কোনো 16 থেকে 59 বছর বয়সী কোনো রকম অ্যাডাল্ট ফ্যামিলি মেম্বার নেই, মানে প্রাপ্তবয়স্ক ফ্যামিলি মেম্বার নেই। যদি এরকম হয়ে থাকেন তাহলে ইয়েস অথবা নোতে ঠিক চিহ্ন দেবেন। তারপর ফিমেল হেডেড হাউসহোল্ড উইথ নো অ্যাডাল্ট মেল মেম্বার বিটুইন এজ 16 টু 59, অর্থাৎ এমন একটি পরিবার যেখানে মহিলা প্রধান, এছাড়াও কোনো রকম পুরুষ নেই, পুরুষ প্রাপ্তবয়স্ক নেই সেই পরিবারে 16 থেকে 59 বছরের মধ্যে, এরকম যদি হয়ে থাকে তাহলে ইয়েস অথবা নোতে ঠিক চিহ্ন দেবেন। তারপর ডিসেবিলিটি মেম্বার অ্যান্ড নো এবেল বডিজ অ্যাডাল্ট মেম্বার, আপনার ফ্যামিলিতে প্রতিবন্ধী সদস্য রয়েছে, কোনো রকম প্রাপ্তবয়স্ক সদস্য নেই, এরকম যদি হয় তাহলে ইয়েস অথবা নোতে ঠিক চিহ্ন দেবেন। তারপরে এসসি এসটি হাউসহোল্ড, যারা এসসি এসটি ফ্যামিলি মেম্বার, যাদের পরিবারে এসসি এসটি কাস্ট সার্টিফিকেট রয়েছে, তারা যদি থাকে ইয়েস অথবা নোতে ঠিক চিহ্ন দেবেন। তারপর ল্যান্ডলেস হাউসহোল্ড
ড্রাইভিং মেজর পার্ট অফ দেয়ার ইনকাম ফ্রম ম্যানুয়াল ক্যাজুয়াল লেবার্স, অর্থাৎ যাদের কোনো রকম নিজস্ব জায়গা নেই, যাদের কোনো রকম নিজস্ব ইনকাম নেই, যারা লেবার খেটে দিন জীবিকা নির্বাহ করে, সেই রকম পরিবার যদি হয় তাহলে ইয়েস অথবা নোতে করবেন। তারপরে যেটা বলেছে ডিস্টিটিউট লিভিং অন আর্মস, এর মানে হচ্ছে ভিক্ষার উপর নির্ভরশীল নিঃস্ব জীবনযাপনকারী, এরকম যদি কোনো পরিবার হয় তাহলে ইয়েস অথবা নোতে ঠিক চিহ্ন দেবেন। তারপর ম্যানুয়াল স্ক্যাভেঞ্জার ফ্যামিলিজ, এর মানে হচ্ছে যারা নর্দমা, ড্রেন, সেপটিক ট্যাঙ্ক, হ্যাঁ, এই ধরনের পরিষ্কার পরিচ্ছন্নর কাজ করে যে সমস্ত পরিবারের সদস্যরা, তাদের ক্ষেত্রে এটা যদি এরকম কোনো সদস্য হয় তাহলে ইয়েস অথবা নো করবেন। তারপর প্রিমিটিভ ট্রাইবাল গ্রুপস, এর মানে হচ্ছে আদিম উপজাতীয় গোষ্ঠী, আদিম উপজাতীয় গোষ্ঠী যদি হয়ে থাকেন তাহলে ইয়েস অথবা নোতে ঠিক চিহ্ন দেবেন। তারপর লিগাসি রিলিজ বন্ডেড লেবার, এর মানে হচ্ছে আইনত মুক্তিপ্রাপ্ত বন্ধনমুক্ত শ্রমিক যদি হয়ে থাকেন তাহলে ইয়েস অথবা নোতে আপনি ঠিক দেবেন। এটা গেল গ্রামীণ এলাকার ক্ষেত্রে শর্ত, এর মধ্যে যেই শর্তগুলো আপনি পূরণ করছেন সেই শর্তগুলো নিয়ে আপনি ইয়েস করবেন, আর যে শর্তগুলো আপনি পূরণ করছেন না তার পাশে আপনি নো করবেন। এবার আরবান কোন শর্ত দেওয়া রয়েছে, আপনি তার মধ্যে কোন শর্তগুলো পূরণ করছেন সেটা এবার ঠিক চিহ্ন দিতে হবে ইয়েস অথবা নোতে। প্রথমে রয়েছে রাগ পিকার, রাগ পিকার মানে হচ্ছে যারা ময়লা কুড়ায়, তো এই ধরনের জীবিকার সঙ্গে যারা যুক্ত তারা ইয়েস করবেন, নইলে নো করবেন। বেগার, বেগার মানে ভিক্ষা করে যারা, এরকম যারা হবেন তারা ইয়েস, আর যারা হবেন না তারা নোতে ঠিক চিহ্ন দেবেন। তারপর ডোমেস্টিক ওয়ার্কার, যারা গৃহকর্মী, তারা এটাতে ঠিক চিহ্ন দেবেন। তারপর বলেছে স্ট্রিট ভেন্ডর, তারপর কোবলার, হকার, এই ধরনের কাজ যারা করেন তারা এখানে ঠিক চিহ্ন দেবেন, আর না হলে নোতে। তারপর কনস্ট্রাকশন ওয়ার্কার, প্লাম্বার, তারপর লেবার, পেন্টার মানে রঙের কাজ যারা করে, সিকিউরিটি গার্ড, তারপর ওয়েল্ডার, তারপর মানে ঝালাইয়ের কাজ করে, বা এনাদার হেড লোড ওয়ার্কার, এই ধরনের যারা কাজ করে তারা ইয়েস অথবা নো করবেন। তারপর সুইপার, স্যানিটেশন ওয়ার্কার, মালি, এই ধরনের কাজ যারা করেন তারা ইয়েস করবেন। তারপর হোম বেসড ওয়ার্ক, আর্টিজেন, তারপর হ্যান্ডক্রাফট ওয়ার্কার মানে হাতের কোনো কাজ করেন, টেলর, দর্জি, তারা এটা ঠিক চিহ্ন দেবেন। তারপর ট্রান্সপোর্ট ওয়ার্কার, ড্রাইভার, কন্ডাক্টর, হেল্পার, তারপর কাঠ ফুলার, রিক্সা ফুলার, রিক্সা চালায়, তারপর ড্রাইভার বাস চালায়, ট্র্যাক্টর চালায়, তারপর কন্ডাক্টর, এরা এখানে ইয়েস করবেন, অথবা যারা হবেন না নো করবেন। তারপর শপ ওয়ার্কার, অ্যাসিস্ট্যান্ট, পিওন ইন স্মল এস্টাবলিশমেন্ট, হেল্পার, তারপর ডেলিভারি অ্যাসিস্ট্যান্ট, তারপর অ্যাটেন্ডেন্ট, ওয়েটার, এই ধরনের কাজ করেন, মানে রেস্টুরেন্টে ওয়েটারের কাজ করেন, বা আমরা ছোটোখাটো পিওনের কাজ করেন। তারপর শপ ওয়ার্কার, কোনো দোকানে আপনি কাজ করেন, অ্যাসিস্ট্যান্টের কাজ করেন, হ্যাঁ, বা ডেলিভারি বয় যারা, তারা এখানে ইয়েস করবেন। তারপর ইলেকট্রিশিয়ান, মেকানিক, তারপর রিপেয়ার ওয়ার্কার যারা রয়েছেন তারা এখানে ইয়েস করবেন। তারপর ওয়াশারম্যান, চৌকিদার যারা, তারা এখানে ইয়েস করবেন। তারপর এবার অ্যাডিশনাল ইনফরমেশান, এখানে বলছে আপনার ফ্যামিলিতে কেউ 70 বছরের বেশি সদস্য রয়েছে কি না, যদি থাকে ইয়েসে ঠিক চিহ্ন দেবেন, নইলে নোতে ঠিক চিহ্ন দেবেন। 70 বছরের উপরে থাকলে তার জন্য আলাদা আবার একটি ফর্ম রয়েছে, তাদের জন্য আলাদা ফর্ম পূরণ করতে হবে। তারপর নান অফ মাই ফ্যামিলি মেম্বার আর আশা, তো অঙ্গনওয়াড়ি বা আশাকর্মী কেউ যদি আপনার ফ্যামিলিতে থাকে তাহলে ইয়েস করবেন, নইলে নোতে ঠিক দিবেন। এবার এখানে বলেছে যে এক্সকিউশন ক্রাইটেরিয়া চেক, তো এইখানের মধ্যে যে শর্তগুলি রয়েছে এই শর্তগুলি একটাও যদি আপনি পালন করেন তাহলে কিন্তু আপনি অযোগ্য হয়ে যাবেন। মানে এখানে যে শর্তগুলি দেওয়া রয়েছে এর মধ্যে যে কোনো একটা যদি আপনি ইয়েস করেন তাহলে কিন্তু আপনি অযোগ্য, মানে আপনি কিন্তু কার্ড পাবেন না। কী কী শর্ত বলেছে, আপনার ফ্যামিলিতে 8 লাখ প্রতি বছরে ইনকাম করে আপনার ফ্যামিলি, যদি এরকম হয়ে থাকে তাহলে আপনি কিন্তু যোগ্য নন। যদি আপনি এখানে ইয়েস করে দেন তাহলে কিন্তু যোগ্য নয়। তারপর কেউ যদি আপনার ফ্যামিলিতে ইনকাম ট্যাক্স দেয় তাহলেও আপনি যোগ্য নন এখানে ইয়েস করলে। তারপর আপনার নাম এসআইআর ফাইনাল লিস্টে নেই, আপনার লিস্টে নাম বাদ চলে গেছে, তাহলেও আপনি অযোগ্য যদি আপনি এখানে ইয়েস করেন, তো এখানে নো করতে হবে আপনাদেরকে। তারপর এসআইআরে আপনি ট্রাইব্যুনালে আপিল করেছিলেন, তো সেটা বর্তমানে পেন্ডিং আছে, তো পেন্ডিং রয়েছে এবং রিজেক্ট করে দিয়েছে, তাহলেও কিন্তু পারবেন না। তারপর সিএএ অ্যাপ্লিকেশন পেন্ডিং রয়েছে, সেক্ষেত্রে যদি এরকম হয়ে থাকে তাহলে আপনাকে এখানে ইয়েস না নো করতে হবে। তারপর আপনার নাম যদি অন্নপূর্ণা যোজনা বেনিফিশিয়ারি লিস্ট থেকে বাদ গিয়ে থাকে তাহলে আপনাকে এখানে ইয়েস অথবা নোতে ঠিক চিহ্ন দিতে হবে।
এবার নিচে রয়েছে ডিক্লারেশন অ্যান্ড কনসেন্ট বেনিফিশিয়ারিজ। তো এই বক্সটাই আপনাকে ঠিক চিহ্ন দিতে হবে এবং যিনি আবেদন করছেন তাকে সই করতে হবে। সই করতে না পারলে টিপছাপ দেবে। আর নিচের স্লিপটা, এই নিচের অংশটা অফিসের স্টাফ তারা পূরণ করবে। তো এখানে আপনার আধার নাম্বার, আপনার নাম, রেশন কার্ডের নাম্বার থাকবে, জেন্ডার থাকবে, যেদিন আপনার যে ডেট অফ বার্থ সেটা থাকবে। আর এখানে অফিসের স্টাফরা সিল সিগনেচার করে এই নিচের যে রিসিপ্ট কপি এটা কেটে আপনাকে প্রমাণ হিসাবে দিয়ে দেবে। এটা গেল যারা নতুন আবেদন করবেন তাদের ক্ষেত্রে, 70 বছরের নিচে যাদের বয়স তাদের ক্ষেত্রে। এবার যাদের বয়স 70 বছরের বেশি তারা যখন পূরণ করবে তাদেরকে এই ফর্মটা পূরণ করতে হবে। এখানে দেখুন লেখা রয়েছে ফর বেনিফিশিয়ারি এজ 70 ইয়ারের বেশি যারা তাদের জন্য। একইভাবে এখানে ডেট লিখতে হবে, যিনি আবেদন করছেন তার আধার কার্ডের নাম্বার, তার নাম, তার রেশন কার্ডের নাম্বার, তার রেশন কার্ডের ক্যাটাগরি, তার আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেটা, জেন্ডার কি, তার ডেট অফ বার্থ, তার অ্যাড্রেস, তার জেলা, ব্লক, গ্রাম পঞ্চায়েত, ফ্যামিলির হেডের নাম, টোটাল ফ্যামিলি মেম্বার কত, তার প্যান কার্ড থাকলে প্যান কার্ডের নাম্বার, ভোটার কার্ডের নাম্বার, বিধানসভার নাম, তারপর আপনার পার্ট নাম্বার, বুথের পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, স্বাস্থ্যসাথী কার্ড থাকলে স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার। আর নিচের এই রিসিপ্ট কপিটা তারা কেটে দিয়ে দেবে। এখানে হচ্ছে আধার কার্ডের নাম্বার লিখতে হবে, অ্যাপ্লিক্যান্টের নাম লিখতে হবে, যিনি আবেদন করছেন তার নাম, রেশন কার্ডের নাম্বার, আর জেন্ডার, বয়সটা লিখতে হবে, মানে ডেট অফ বার্থটা লিখতে হবে। নিচের স্লিপটা আধিকারিকরা, এই যে জনকল্যাণ শিবিরে আপনারা যাবেন সেখান থেকে কেটে কিন্তু আপনাকে দিয়ে দেবে। এবার এখানে দেখুন আরেকটি অপশান রয়েছে এক্সক্লুশন ক্রাইটেরিয়া চেক। তো এইখানে যিনি আবেদন করছেন তার নাম এসআইআর লিস্টে রয়েছে কিনা, এই ফাইনাল লিস্টে তার নাম বাদ গেছে কিনা, এএসডি লিস্টে বাদ গেছে কিনা। তো যদি তার বাদ গিয়ে থাকে তাহলে ইয়েস, নইলে নোতে ঠিক চিহ্ন দিতে হবে। তারপর তার নাম এসআইআর ট্রাইব্যুনালে পেন্ডিং অবস্থায় রয়েছে কিনা, যদি থাকে ইয়েস, নইলে নোতে ঠিক চিহ্ন দিতে হবে। আর যদি সিএএতে তিনি আবেদন করে থাকেন তাহলে সেটা পেন্ডিং রয়েছে কিনা, ইয়েস অথবা নোতে ঠিক চিহ্ন দিতে হবে। তারপর এখানে চেকবক্সে ঠিক চিহ্ন দিতে হবে। তারপর যিনি আবেদন করছেন তাকে সই করতে হবে, সই করতে না পারলে টিপছাপ এখানে দিয়ে দেবেন। আর নিচে এই নিচের অংশগুলো আপনাদেরকে আর কোনো কিছু পূরণ করতে হবে না। এই যে ফর্মগুলো আপনি পূরণ করছেন এই ফর্মের সঙ্গে আপনাদেরকে কী কী কাগজ জমা দিতে হবে। তো এই ফর্মের সঙ্গে আপনাদের ভোটার কার্ডের জেরক্স, আধার কার্ডের জেরক্স, প্যান কার্ড থাকলে প্যান কার্ডের জেরক্স, তারপর আপনাদের যে স্বাস্থ্যসাথী কার্ড থাকলে স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স, এই সমস্ত ডকুমেন্টগুলো কিন্তু আপনাদেরকে জমা করতে হবে এই ফর্মটি যখন আপনারা জমা করবেন। আর এই ফর্মটা কিন্তু আপনাদের এলাকায় যে 15, 16, 17 তারিখ জনকল্যাণ শিবির হবে সেই শিবির থেকে সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন। আর সেই শিবিরেই আপনাদেরকে ফর্মগুলো জমা করতে হবে। ফর্ম জমা করার পর ভেরিফিকেশন হয়ে গেলে আপনি কিন্তু কার্ড, আয়ুষ্মান ভারত কার্ডের যে 5 লক্ষ টাকার স্বাস্থ্য সুবিধা পাওয়া যায় সেই কার্ড কিন্তু আপনি পেয়ে যাবেন। বোঝাতে পেরেছি আপনাদেরকে? তো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি বেশি করে শেয়ার করে দিন। আর এই ধরনের তথ্য আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন।